আজকে আমি বানাবো চিকেন চাপ। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিছি। নেহা বলতাছে যে দুলাই ভাই আনছিল ওইটা তো ভালো ফ্লেভার আসছিল না, কিন্তু এটা বেশি সুন্দর ফ্লেভার আসছে। শুভ সকাল সবাই। আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হবে, একটু কিন্তু টেনে দেখা যাবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই তো বেগুন গাছে পানি দিতেছি, আর সাথে কিন্তু আমার ফুল গাছেও পানি দিয়ে দিতেছি। আমার এই ফুল গাছগুলা কিন্তু আমার অনেক ছোটবেলা থেকেই মার পিছনে পিছনে ঘ্যান ঘ্যান করে এবারই ও বাড়ি থেকে কিন্তু ফুল গাছ এনে আমি লাগাইছি। এই দেখেন তো আমার ফুল গাছগুলাই কত বড় বড় ফুল ধরছে। কার কার নিতে মন চাই বলেন তো? হাত তুলেন, হাত তুলেন। তারপরে সকালবেলাই খাওয়া দাওয়া করতেছি আমি এখানে ফুলকপি ভাজি দিয়ে ভাত। এটা দেখে কিন্তু একদম বিরক্ত হওয়া যাবে না, একটু পরেই কিন্তু চাপ বানাবো। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে বাবুর স্কুল বন্ধ, ছুটির দিন। আজকে আর বাইরে কোথাও যাওয়া হয় নাই, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আজকে আমি বানাবো চিকেন চাপ। বাবুর আব্বু ওই দিন আনছিল, পরে আমার কাছে খুবই ভালো লাগছে। পরে আমি ভাবলাম যে বাড়িতেই তেল আমি একটু বানিয়ে নেই, তাই বানাইতেছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি এই যে মুরগির মাংসের বুকের যে মাংস আছে ওইটা নিছি। অনেকে আছে চাপের মধ্যে আবার হাড্ডি নাই না, কিন্তু আমি একটু একটু নিছি, খুব একটা না, এগুলো খুব নরম হাড়, এই যে কসকসা থাকে এগুলাই। তো তাহলে প্রথমে আগে মশলা দিয়ে মুরগির মাংসটা মাখিয়ে নিই। এই যে আমি দিয়ে দিলাম এই জায়গায় দই, এই জায়গায় আমি আদা জিরা বাটা নিছি, ওইটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, কালো গোলমরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এই যে এখানে দিয়ে দিলাম 2 মুঠা সয়া সস, আর এই যে এখানে দিয়ে দিলাম ম্যাজিক মশলা। রান্নাঘরের উপরে মা শুটকি শুকা দিছিল, বর্ষা মাসে তো আব্বা অনেক মাছ ধরছে, সেইগুলার শুটকি দেখেন না, একটু দেখা। মা এখন এগুলা বইরা নিব বয়মের মধ্যে। দিয়ে দিব টমেটো সস, ওটাই বলুন। দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। সয়া সস ম্যাজিক মশলায় কিন্তু অনেক লবণ থাকে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন দিয়ে দেবো একে একে সব মুরগির মাংস। মুরগির মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। এটাকে এখন কিছুক্ষণ রেস্টে রাখবো। দিয়ে দেব লেবুর রস। কত গোনা আলে কিনা নি না 2 বছর। চাপ বানানোর জন্য আমি মাংসের পিসটা ভেজে নিব, এর জন্য বেসন লাগবে। পয়সা ফুলগুনা ফুই খাবার জয়রাও গেল গা, দেখছুন না নানি? এই দাস না, ও এই আমাকে দেই খেতে আবার ফুরছো হন।
দুপুরি হয়েছে তাড়াতাড়ি এমন সুন্দরী খেতে হয়েছে হয়েছে খারিয়া রয়েছে সুন্দর খারিয়া এর মধ্যে ধরছে গো হ্যাঁ ঘুষি নাকের মধ্যে তেলে ভেজা নেই চুলাই একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আজকে আমি চিকেন চাপটা সরিষার তেল দিয়ে বানাবো এটা আমাদের ক্ষেতের সরিষার তেল এই যে বেসনের মধ্যে হালকা করে কুট করে নিব খুব একটা বেশি দিব না কিন্তু এই যে অল্প একটুই কড়াইয়ে দিয়ে দিব রাজা চিন্তা হয়েছে কেন রে চিন্তা দিচ্ছি আমার বলে কি করছি যে আমি দেখছি তারপরে হ্যাঁ বুঝতাম না যাচ্ছি শাক শাক উঠাইতেছো গরু শাক খায় না তো ভালোই গরু গুলে চিকেন চাপ ভাজা হয়ে গেছে নামিয়ে নিব 10,000 15,000 2,000 3,000 5,000 মানে যার যে নাও কাটাছে হেমনি নে দেখে এই করে যে বাপ বেহারা 3 জন যায় গেছে বুঝছ না ও যে হে এন্টা যে ভেনে করে এই নিয়ে গেছে তার অসুখ আরে দেখেন তো আমার পিছনের পরিবেশটা কত সুন্দর দেখেন আমার গাঁদা ফুল গাছে কত সুন্দর গেন্দা ফুল ফুটছে আর এই যে আমার চাপগুলা ভাজা হইতেছে আর কতগুলা ভাজা হয়েছে নেহা আবার এক টাইম নেই খাইতেছে নিয়ে নিয়ে আর এই যে দেখেন সূর্য মামাটা আপনারা কিন্তু পুরো ব্লগ দেখবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে আমার দ্বিতীয় ব্যাচও চাপ ভেজে নিছি এখন নামিয়ে নিব নেহা আবার এগুলা আমার কাইটা দিতেছে নেহা রাখি নে এই যে আরেকটা নামিয়ে নিই যে রাখলাম নেহানে এই যে আর 2 পিস আছে ভেজে নিতেছি 2 পিসও অল্প কইরা বেসন দিব একটু ঝাঁকিয়া এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম এই যেটা লাস্ট পিস নে হাতে এমনি হুদা হুদাই খাইতেছে কেমন লাগতেছে রে এই যে আরেকটা দিয়ে দিলাম ম্যারিনেট করা মশলাটা রান্না করে নিব মশলাটাকে খুব ভালোভাবে রান্না করে নিব দেখেন মশলাটার কালার কত সুন্দর আসছে উপরে তেল উঠে গেছে এখন নামিয়ে নিব কড়াই দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি উপর দিয়ে দেব আরেকটি ম্যাজিক মশলা খুব ভালোভাবে ভেজে নিব টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিছি এখন দিয়ে দিব মাংস রান্না করে রাখা মশলাটাও দিয়ে দিব এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব টমেটো সসটাও দিয়ে দিব সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব
হয়ে গেল আমার মুরগির মাংসের চাপ। শুধু দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর নেহা একটু খাইছে, বলছে অনেক মজা হয়েছে। আমারটা শুধু কালার দেখুন। নেহা বলতাছে যে দুলাই ভাই আনছিল ওইটা এত ভালো ফ্লেভার আসছিল না, কিন্তু এটা বেশি সুন্দর ফ্লেভার আসছে। এই যে, আর কালারটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখতে। একটা খেয়ে একটু টেস্ট করি কেমন হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।